হ্যালো এভরিওয়ান, আজকে 15ই আগস্টের দিনে সবাই কীরকম আছো, দিনটি কীরকম কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে। আর আজকে আমাদের বাড়িতেও 15ই আগস্ট উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তো আমাদের বাড়ির ছাদে ওইটা করা হয়েছে, তো তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে দেখো, ফ্ল্যাগ আমাদের ছাদের উপরে তোলা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে 15ই আগস্ট, তোমরা সকলেই জানো আজকে দিনটা কি, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে দিনে দেশ স্বাধীন হয়েছিল। 2024 সালের 78তম স্বাধীনতা দিবস হচ্ছে আজকের দিনটি, 15ই আগস্ট। ওই দিনে অনেক বীর যোদ্ধা তাদের প্রাণ হারিয়েছিল, তাদের রক্তে এই দেশ লাল হয়েছিল। তারপর তারাই স্বাধীন করেছিল আমাদের এই দেশকে, না হলে আজকে আমরা এতটা স্বাধীন পেতাম না। তো টাকা দিয়ে কিন্তু স্বাধীনতা কেনা যায় না। স্বাধীন দেশকে স্বাধীন করতে হলে এই যে বীর যোদ্ধারা যে রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিল, তো তারই আজকের এই আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, এটা হচ্ছে তাদেরই দেওয়া দিনটা। তারা নিজেদের প্রাণ বলিদান দিয়ে তারপর এই দেশকে স্বাধীন করেছিল। তো তাদের আমি শত কোটি প্রণাম জানাই আজকের দিনে। তারা সকল শহীদদের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে স্বাধীনতা দিবস দিনটি আমি শুরু করছি। তো আজকের এই দিনে আমি ওদের উদ্দেশ্যে একটা গান গাইছি, যেটা সুন্দর নাও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে এটা আমি করলে ভালোই হবে, তো তাই আমি এটা করলাম। শোনো, ততটা সুন্দর বলছি যে আজকে স্বাধীনতা দিবসে বলছি কথাটা, আমাদের মা বাবার প্রতি যেরকম আমাদের দায়িত্ব থাকে, ঠিক সেরকম এই দেশের মাটিও কিন্তু আমাদের মা বাবা। তো তাদের মা বাবার প্রতি যেরকম কর্তব্য থাকে, তো দেশের প্রতিও আমাদের একটা কর্তব্য আছে। ওই দেশের প্রতি কর্তব্যটা নিভানো আমাদের একান্ত দরকার। আজকের এই দিনটা যে দেশের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে বলে কথা মনে রেখে সেগুলো সবসময় আমাদের পূরণ করা উচিত। আমি ভালোবাসি আমার দেশকে, ভীষণ ভালোবাসি। আমি একজন ভারতবাসী হিসেবে আমার ভারতবর্ষকে ভালো লাগা, ভালোবাসা এটাই স্বাভাবিক। তাই বলছি, মা বাবা যেরকম হয়, এই দেশের মাটি, এই ভারত, সব আমাদের মা বাবার মতোই দেখতে হবে ওইটাকে। এই দেশকে শ্রদ্ধা ভক্তি অবশ্যই করা দরকার। আমি আজকে এই ভারতবর্ষের প্রতি সম্মান জানিয়ে আজকে আমার এই ব্লগ এখানেই সমাপ্ত করলাম। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হাসি মুখে থেকো।